সবাই কেমন আছো? আমি কিন্তু তোমাদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদে অনেক ভালো আছি। বিশ্বাস করো, এত গরম পড়েছে, ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, বেরোতে তো হবে। জানো তো, আমার মেয়ের মাথায় এত বড় বড় চুল, আমার এত ভাল লাগে যে বাচ্চা মেয়েদের মাথায় বড় বড় চুল থাকবে, দেখতে কত কিউট লাগে, তাই না বলো? ও ছোট আর এত পরিমাণে গরম পড়ে গেছে, আর ওকে নাড়া না করে আমি সত্যি আর পারলাম না। তাই ওকে নাড়া করার জন্য আমি বাবার বাড়িতে এখানে বেরিয়ে পড়েছি। আর যেহেতু তুষার অনেক দিন দাড়ি কাটেনি, ওই জন্য ও বললো যে চলো তাহলে আমি একেবারে দাড়ি কেটে নেবো। আর মেয়ে যেহেতু কাঁদে, মানে আমাদের ওখানে যতবার নাড়া করিয়েছি অনেকবার কেঁদেছে, ওই জন্য ভাবলাম যে চলো তাহলে লজেন্স টজেন্স কিছু কেনা যাক, কারণ কিনে নিলে দেখো ওর হাতে যদি দিই না, ও তাহলে সেই জন্য বিভিন্ন রকম কাঠি লজেন্স যেগুলো আমরা ছোটোবেলায় খেতাম, তো এই লজেন্সগুলো খেতেও খুব পছন্দ করে। অ্যাকচুয়ালি পছন্দ করে কেন বলো তো, হাতে তো ধরে থাকে, তো ওই জন্য। তো দেখো লজেন্স কেনা হয়ে গেছে, আর ও ঠিক এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবসময় যায়। আর আজকের এত পরিমাণে গরম পড়ে গেছে না, গরম তো পড়েছে, কিন্তু আজকের যেহেতু একটু মেঘলা মেঘলা মতন আছে, জানি না বৃষ্টি হবে কি, তো আজকের রোদের তেজটা যেন একটু কম আছে। সে যাই হোক, এই রাস্তাটা কতটা সুন্দর দেখো। আমি আগে যখন টিকটক ভিডিও বানাতাম, এই রাস্তায় এসে অনেক ভিডিও করতাম, তখন থেকে যারা আমার মানে চেনো, মানে তারা অনেকে জেনে থাকবে যে এইখানে আমি কত ভিডিও। আমি কিন্তু নামি দামি কোনো পার্লারে আমার মেয়েকে নিয়ে চুল কাটাতে যাইনি, আমি একদম অজপাড়া গায়ে গ্রামের যেমন সেলুন হয় সেখানে গেছি চুল। সবাই বলে না দামি দামি পার্লারে গেলে ভালো চুল কাটায় বা ভালো কিছু করে, একদম ওটা বাজে কথা, কারণ হাতের কাজ সব মানুষেরই সুন্দর না। একজনের কাজ হচ্ছিল, ওই জন্য আমরা এখানে বসেছিলাম। আর এত পরিমাণে গরম পড়ে গেছে না, কি বলবো। আমরা কিন্তু গেছিলাম 8টার ভিতরে, তাও দেখো সূর্যি মামার কত তেজ। যাই হোক, আমি আমার মেয়েকে নিয়ে চুপটি করে বসে আছি, আর তুষার বললো আমি দাঁড়িয়ে আছি, কিন্তু এত পরিমাণে গরম পড়ে গেছে সেটা আমার মুখ দেখে তোমরা বুঝতে পারবে। আর মেয়ের মাথায় যে ক্লিপটা দিয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি ক্লিপটা কিনেছিলাম আমি মেলার দিনকে লাস্টে। আর সত্যি কথা বলতে গেলে আমি তো এখন বাপের বাড়িতে আছি, এখানে ওয়াইফাই নেই, যার দরুন তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করতে পারছি না। তো খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে অনেক ব্লগ শেয়ার করবো, আমি তো বাড়িতে চলে যাবো, গেলে তোমাদের সাথে অনেক ব্লগ। এখানে মামামের সাথে খেলা করছিলাম, ও তো ফোন দেখে তো কত কিছু বলছে। আর এখানে তুষার দেখো দাঁড়িয়ে আছে, ও অনেকদিন দাড়ি টাড়ি ফেলেনি। আর এখানে আমাদের পাড়ার কটা মেয়ে পড়তে গেছিলো, তো আমার মেয়েকে দেখে একটুখানি আদর করছিল। আর তারপর দেখো এখানে দাঁড়িয়ে আছি, সত্যি কথা বলতে গেলে যেমন গরমও পড়েছে তেমন কিন্তু একটা হাওয়াও আসছে, কারণ গ্রামের দিকে একটু বেশি হাওয়া, ন্যাচারাল না সব দিকটা। সে যাই হোক, তো এখানে আমি একটু ঢং করে নিচ্ছি তোমাদের সাথে। তারপরেও এত পরিমাণে কাঁদছিল, মানে কাঁদছিল বলতে গেলে বিরক্ত বোধ করছিল, ঘাম হচ্ছিল, ওই জন্য ওকে বললাম যে চলো দাঁড় করিয়ে দাও। আর এখানে দেখো আমার মুখের অবস্থাটা দেখে তোমরা বুঝতে পারবে যে কতটা গরম লাগছে আমার। আর আমার মাম্মাম দেখো এখানে খেলা করছে ওর পাপার সাথে, আর ওর পাপাও খুব খুশি, কিন্তু ওর পাপার মনটা একটু খারাপ, কারণ ওর পাপা চায় না যে মেয়েকে নাড়া করিয়ে দিতে, কিন্তু আমি চাই মেয়ে নাড়া হোক, কারণ গরমে চুলেও খুব প্রবলেম হচ্ছে, আর মাথায় যেহেতু ঘামাচি ভর্তি হয়ে গেছে। আর এখানে দেখো যে লজেন্সটা কিনেছিলাম সেটা আমি ওকে দেওয়ার চেষ্টা করছি, আর ও সমানে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে লজেন্স দাও, লজেন্স দাও, লজেন্স। সত্যি কথা বলতে গেলে আমার মেয়ে না এসব কিন্তু কিচ্ছু খায় না, কিন্তু ও এত পরিমাণে মানে কি দুষ্টুমি করে না, ওগুলো নিয়ে কী বলবো। আর এই দেখো ভিতরটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আমার তো খুব পছন্দই হয়েছে। যাই হোক, তো ওকে তারপরে ওকে বসালো, আমিও ঠিক এরকমভাবেই নাড়া হতাম ছোটোবেলায়। চেয়ারের ওপর একটা সরু মতন কাঠ দিয়ে দেয়, তার উপর বসিয়ে দেয়, দিলে দেখবে নাড়া হয়। আর এখানে দেখো ওর হাতে 2-3টে লজেন্সও দিয়ে দিয়েছি, পরে আর একটা লজেন্স দেবো। আমার মেয়ে কিন্তু সত্যি খুব লক্ষ্মী হয়েছিল, এই দাদাটা খুব ভালোভাবে কেটেছে। আর আগের বারে যতবার কেটেছি বিশ্বাস করো তোমরা, হয় কোথাও না কোথাও কেটে গেছে, আর অত্যাধিক কাঁদো, অত্যাধিক মানে যাকে বলে অত্যাধিক কাঁদো। আর এখানে দেখো চুপটি করে বসে আছে, ও কিন্তু আজকের একটুও কাঁদেনি। আমি তোমাদের সাথে জানি না কতটুকু কি শেয়ার করতে পেরেছি, তোমরা হয়তো বুঝতে পারবে, ও একটুও কাঁদেনি। তবে ওর বাবার রিয়াকশানটা দেখার মতন ছিল, প্রচণ্ড ওর বাবার মন খারাপ হচ্ছিল, কারণ ওর বাবা কোনোদিন চায়নি যে চুলটা কেটে। এই রিসেন্টলি লাস্ট দিনকে মেলা থেকে তো অনেকগুলো ক্লিপও কেনা হয়েছিল ওর জন্য। সে যাই হোক, যখন চুল হবে তখন নয় পড়বে ক্ষণে, এখন ওই চুলের জন্য তো আর বড় বড় চুলের জন্য তো আর ঘাম হতে পারে না বা কষ্ট হতে পারে না, তো ওই জন্য আর করিনি। তবে চুলটা থাকে না অনেকটা সেফ, কেন বলো তো, কারণ পড়ে গেলে না মাথায় আঘাতটা কম লাগে চুলের জন্য। যাই হোক, তো ওকে ফাইনালি নাড়া করে দেওয়া হলো। আমার ছোট মেয়ে 1.5 বছরের মেয়ে, ওকে নিয়ে অনেকে গসিপ করে, তো যারা গসিপ করে তাদের ঠিক সময় আমি উত্তরগুলো দেবো। আজকেরও তোমাদের সাথে কিছু শেয়ার করছি না, এইসব বিষয় নিয়ে নয় পরে অন্য কোনো ব্লগে বলবো। সে যাই হোক, তো দেখো এখানে আমার মেয়ের অর্ধেক চুল ফেলে দিয়েছে। আচ্ছা এরমভাবে যদি কাউকে মানে কারো যদি চুল রেখে দেওয়া যায় কেমন লাগবে বলো তো? আমারই মাথায় এসব আন্তাবড়ি বুদ্ধি হয়, কিন্তু তোমরা সত্যি দেখো আমার মেয়ে কিন্তু এবারে একটুও কাঁদেনি, ইনফ্যাক্ট নড়েও নি, কোথাও কেটেও যায়নি।
যায়নি, জানো সত্যি এটা অবাক কাণ্ড একটা। কারণ আমার মেয়ের প্রত্যেকবারে কোথাও না কোথাও কেটে যায়। আর তোমরা যদি একটু ভালোভাবে নোটিস করো দেখতে পাবে মাথার মধ্যে কিন্তু দেখো অনেক ঘামাচি টামাচি বেরিয়ে গেছে, তোমরা ভালোভাবে লক্ষ্য করো বুঝতে পারবে। আর এখানে ওর বাবা দেখেছো কত কষ্ট হচ্ছে, বুকে যেন মনে হয় পাথর চাপা দিয়ে মেয়ের নাড়া করা সহ্য করছে। ওর জন্ম মাস পর্যন্ত ওর চুলগুলো আশা করি অনেকটাই বড় বড় হয়ে যাবে। আর ও দেখো কত কিউট হয়ে চুপ করে বসেছিল। যাই হোক, তো দেখো তারপর ওর নাড়া করা হয়ে গেছে। আর এখানে ও স্কুটির ওপরে বসেছে, ও সারাক্ষণ বলছে আমি পাপার গাড়ি বসবো, আমি পাপার গাড়ি বসবো। আর এখানে তুলে দেওয়া হয়ে গেছে, আর হালকা হালকা চুল মনে হয় লাগছিল, তো ওই জন্য আমি আবার সেগুলো সরিয়েও দিলাম। ও দেখছো কত খুশি হয়েছে। তোমরা ভালোভাবেই দেখো যে মাথাটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর কেমন ঘামাচি হয়েছে। যাই হোক, তো আজকের বাড়ি যাই এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে।